টাকি, এই নামটা শুনলেই মনে পড়ে যায় এপারে ভারতবর্ষ আর ওপারে বাংলাদেশ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন পরে আজকে এসেছি, আর আজকে আমি আমার বাড়ির পাশে টাকিতে, আমার পেছনে বাংলাদেশ, এই যে ইন্ডিয়াতে আমি এখন এখানে নৌকায় চড়ে যাবো বলে ঠিক হচ্ছে, কিন্তু এখানে টাকাটা প্রচুর চাইছে, তো দেখা যাক কী হয়। শিয়ালদা থেকে টাকিতে আসতে ঠিক সময় লাগে ট্রেনে করে 2 ঘন্টা, আর স্টেশন থেকে ঠিক টোটো করে আসতে লাগে 10 থেকে 15 মিনিট। তো আমরা এখন চলে এসেছি টাকির ঠিক সামনে, আর এটা হলো টাকির রাজবাড়ি ঘাট, ওপরে বাংলাদেশ। আমি পরে দেখাচ্ছি। দ্যাট সাইড ওখানে হলো রাজবাড়ির অংশ আছে যেটা রং করেছে। টাকিতে একটা প্রবাদ খুবই প্রচলিত, সেটা হলো সাতক্ষীরার মাটি, গৌড় ডাঙার হাতি, আর টাকির লাঠি বিখ্যাত। এর থেকে তোমরা বুঝতে পারছো যে সাতক্ষীরা আর টাকি কত কাছাকাছি। আর সাতক্ষীরা মানেই বাংলাদেশ, যেটা আমাদের ওপার বাংলা, আর টাকি মানেই এপার বাংলা। টাকির ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং কথা হলো, টাকিতে কিন্তু একসাথে অনেকগুলো জমিদার ফ্যামিলি বসবাস করতো, কিন্তু তারা কিন্তু শাসন একই জায়গাতে করতো না, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা প্লেসে তারা শাসন করতো। কিন্তু সেই সময় যেহেতু অনেক ডাকাত থাকতো, তাই জন্য সমস্ত জমিদারের বংশ যারা আছে তারা লাঠিয়াল পুষতো, একসাথে লাঠিয়াল পুষতো, যাতে ডাকাতকে তারা প্রতিহত করতে পারে। একটা ছোট্ট ওয়াচ টাওয়ার। টাকির জমিদার বাড়ির বেশিরভাগ অংশই এখন ইছামতির জলের তলায় বয়ে গেছে, কিন্তু যদিও কিছু কিছু ধ্বংসাবশেষ রয়েছে, আর সেইগুলো এখন আলাদা আলাদা হোটেলের আন্ডারেও চলে গেছে। আর এই সব জায়গা প্রচুর বাংলা সিনেমা শুটিং হচ্ছে, যেমন বিসর্জন, শঙ্খচিল, আরও প্রচুর সিনেমা শুটিং হচ্ছে। তো তোমরা আসলে এখানে স্পেসিফিক শুটিংয়ের স্পটগুলোও দেখতে পাবে। আর টাকির দুর্গাপুজো বিসর্জনের কথা তো আলাদা করে আমার বলতেই হবে না, তোমরা তো সবাই জানো। বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে নৌকা যায় মা দুর্গাকে বহন করে, এবং বাংলাদেশের নৌকা প্রায় ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার নৌকা প্রায় দেখাবে চলে যায়। সেখানে হাজার হাজার মানুষ দেখতে আসে, আলাদা আলাদা সেলিব্রেশন হয় দুর্গাপূজার দশমীতে। ওখানে মনে হয় পিকনিক করতে এসছে, সব খাচ্ছে। হ্যাঁ, চল গিয়ে বসে যাই। চল যাই। আমি কত আসতাম, তো এখন দিদি স্পন্সর করছে আমাদের। ভালোই লাগবে খেতে। ইয়েস, বাবার খুব পছন্দ হবে। ভালো বড় সাইজ কি, ভালো করে দেখতে পাচ্ছ বাংলাদেশ। আর এটা ইন্ডিয়া, এইটুখানি ডিফারেন্স। চলো এখন নৌকায় করে বাংলাদেশের আরও কাছে চলে যায়। কিন্তু একটা কথা, এখানে কিন্তু পার পার্সন টিকিট লাগে 100 টাকা করে। যখন আমি ছোটবেলায় আসতাম তখন 20 থেকে 30 টাকা লাগতো, এখন সেটা 100 টাকা হয়ে গেছে। কি আর করা যাবে, চলো যাওয়া যাক। আমরাও এখন যাব। তো আমরা এখন এই নৌকাটাতে উঠবো। দিদি উঠে গেছে। হাই হাই, তোকে তো তুলছে ভিডিও, নো রিয়াকশন। তো টোটাল এখানে 10 জন লাগবে, অলরেডি 8 জন হয়ে গেছে, আর 2 জনের দরকার। তো আমি দেখতে পাচ্ছ বাংলাদেশের আরও কাছাকাছি চলে এসেছি, ওইটাই বাংলাদেশ, নিচে ওইগুলো।
নদীর ওপারেই হলো বাংলাদেশের সাতক্ষীরা গ্রাম। দেখো আশপাশটা পুরো জঙ্গল আর ফাঁকা ফাঁকা জায়গায় ভর্তি, আর আমাদের এই পাশটা হলো পুরো হলচল হয়ে আছে, চারিপাশটা লোকজন ভর্তি। দেখো এগুলো বাংলাদেশে, ওখানে অনেকগুলো লোক আছে, কিছু একটা হয়তো ওদের হচ্ছে, কারণ আশেপাশে বাংলাদেশের যতটুকু অংশ দেখা যাচ্ছে সেখানে কোনো লোক নেই, বাট ওই পার্টিকুলার ওই জায়গাটাতে অনেক লোক দেখা যাচ্ছে। আর একটা সভা মতন নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কারণ প্যান্ডেল দেখা যাচ্ছে, মনে হচ্ছে সভা হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, মেলা হচ্ছে। ওই যে মেরিগোর, হ্যাঁ ওই যে গোলপাড়া যেমন, ওই যে ওইগুলো, আর মেরিগো রাউন্ড আছে একটা দেখা যাচ্ছে। মাঝখান থেকে নদীর চর অনেক জায়গাতেই ভেঙে গেছে, সেখানে আবার নতুন করে ওরা চর বানাচ্ছে ইট টিট দিয়ে। এখন যেহেতু ভাটা চলছে তাই জন্য ঢেউটা অনেকটাই কম, তাই জন্য ভালো হচ্ছে না। তো যদি জোয়ার হতো নৌকা তো এদিকে একটু উল্টো, তখন অনেক রিক্স হয়ে যেত যাওয়াটা। পাশে দেখতে পাচ্ছ একটা খুব বড় হোটেল, 5 স্টার হোটেলের মতো একটা হোটেল, সেটা হলো সোনার বাংলা। এখানে এখন খুবই প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়, তোমরা যে কোনো অনুষ্ঠানের জন্য আসতে পারো, থাকতে পারো। রেটটাও বেশি আশেপাশে অন্যান্য হোটেলের থেকে, মানে অনেকটাই বেশি, যেহেতু বুঝতে পারছো 5 স্টার বা 4 স্টার হোটেল, তো সেইভাবে তোমরা আসতে পারো। আর এখানে এখন সমস্ত যারা বাইরে থেকে যারা আসছে বেশিরভাগ লোক এখন এখানে এসে থাকছে, তো তোমরা এখানে এসে থাকতে পারো। আমরা এখন ঠিক চলে এসেছি 3টে নদীর মিলনস্থলে, ওপাশে বিদ্যাধরী, কালিন্দী, আর এটা হলো ইছামতি নদী। আচ্ছা বিদ্যাধরী, সুন্দরবনের দিকটা চলে যাচ্ছে। ওই দেখ ওটা কালিন্দী। 3টে নদীর মোহনা। আর ওপারেই দেখতে পাচ্ছ যে বাংলাদেশে অনেক একটা সভা মতো কিছু হচ্ছে, অনেক লোকজন একসাথে আছে, ওখান থেকে নাগরদোলনাও দেখা যাচ্ছে, অনেক নৌকা আছে। আমার বাড়ি টাকির খুবই কাছে, তাই জন্য আমরা বাইকে করে, টোটো করে, যেভাবে হোক চলে আসতে পারি। কিন্তু তোমাদের ব্যাপারটা তো আলাদা, তোমাদের আসতে গেলে ট্রেনে করে আসতে হবে, নয়তো কার বুক করে বা নিজের পার্সোনাল কারে আসতে হবে। তার জন্য বেটার অপশন আমি বলবো ট্রেন। যেহেতু আমি টাকিতে বারবার আসি, তাই জন্য সমস্ত প্লেসে আমি আছি ঘুরবো না, যেহেতু আগে আমি অনেকবার ঘুরেছি, কিন্তু টাকিতে কিন্তু প্রচুর জায়গা আছে, তার 1% আমি আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না। এখানে মিনি সুন্দরবন আছে, যেখান থেকে বাংলাদেশের দূরত্ব মোটে 500 মিটার, বুঝতে পারছো কতটা কাছে। কিন্তু মিনি সুন্দরবনে আসতে গেলে কিন্তু তোমাদের সবার আধার কার্ড লাগবে, যতজন আসবে ততজনের লাগবে। তাছাড়া টাকিতে ইকো পার্ক আছে, টাকির কালী মন্দির খুবই বিখ্যাত, জোড়া শিব মন্দির আছে, ওপাশে রামকৃষ্ণ মিশন, গ্রন্থাগার, অনেক কিছু আছে টাকিতে দেখার মতো। তোমরা যদি টাকি পুরোপুরি ভালোভাবে ঘুরতে চাও তাহলে পুরো 1 দিন লাগবে। আমি তো বলবো 1 দিন উল্টে স্টে করতে, মানে প্রচুর হোটেল আছে, আর চাইলে পৌরসভার হোটেল থেকে শুরু করে 5 স্টার হোটেল, সোনার বাংলা সবই আছে। তোমরা 1 দিন স্টে করে 2 দিনে ঘুরো, পারফেক্ট ঘোরা হবে। হ্যাঁ দেখে দেখ, স্বাদও দেখিয়েছি। টাটা, হ্যালো রাজা। উতলে গেল।
আজকে লিপস্টিক কিনেছে, তাই জন্য আজকে লিপ অয়েল কিনেছে, তাই অ্যাড দিচ্ছে। অ্যাড দিতে চাও? না, স্পন্সার নিয়ে দেবো না। আর মশলা মুড়ি বানানো হচ্ছে আমাদের। আমরা আগে যখন ছোটোবেলায় আসতাম, এইটা ছিল মেন ঘাট। আশেপাশে এতটা কিছু ছিল না। ওই পাশটা ছিল রাজবাড়ির অংশ, যেটা এখন ভেঙে দিয়ে গেস্ট হাউস হয়েছে। আর এই পাশটা পুরো বদ্ধ হয়ে গেছে। এখন নতুন নতুন ঘাট তৈরি হয়েছে, বাট পুরোনো যে টাকি আমরা যেতাম সেটা ছিল আগে এখানে মেন। আর ওই পাশটা পুরো ফাঁকা, আর এরকম রেলিং করা ছিল, খুব সুন্দর লাগতো। বাট সেগুলো এখন আর মানে গেস্ট হাউস। এইটাকে রাজবাড়ির অংশ ছিল। দেখো, এটাকে রাজবাড়ির অংশ ছিল, যেটা এখন ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে তো হোমস্টে হয়ে গেছে আশপাশটা। এই জায়গাটাকে কি সুন্দর দেখতে লাগতো, পুরো এলাকাটা জুড়েই ছিল এরকম ধ্বংসাবশেষ দিয়ে ঘেরা। আর এখন সেটা পার্কিং। সো চলো যাই। ছাগল ভর্তি। প্রায় তো ঘোরা শেষ আমাদের, মাঝে মাঝে গেছে, বাট খুব কম গেছে। এই যে এটা হলো রাজবাড়ির আর একটা অংশ, যেটা এখন এই গেস্ট হাউসে, হেরিটেজ গেস্ট হাউসের মাঝখানে রয়েছে। তো ওরকম চারিপাশটা খাপছাড়া হয়ে গেছে, বুঝতে পারছো তো তোমরা। আর এখানে এই গেস্ট হাউসের মধ্যে আছে বলে এটা রং এরকম করেছে। ভারতে যখন রাজা রামমোহন রায় প্রথম সতীদাহ প্রথা চালু করেন, তখন টাকিরই একজন জমিদার কালীরাম দাস মুন্সী মহাশয় রাজা রামমোহন রায় পরে সেকেন্ড সিগনেচার করে সতীদাহ প্রথার বিরুদ্ধে। আজকের মতো টাকি ঘোরা ছিল এই পর্যন্তই। দেখা যাচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায়। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর এখানে অবশ্যই এসো। বাবা।